হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডে স্কিন কেয়ার রুটিন, যেখানে খুব কম প্রোডাক্ট ইউজ করে আমি আমার স্কিন কেয়ার করে থাকি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো দেখছো আমি মেকআপ করে আছি, যদিও এই মেকআপ ভিডিওটা আমার করা হয়নি, করা হয়ে ওঠা হয়নি অ্যাকচুয়ালি। তো কখনো না কখনো আমি নিশ্চয়ই তোমাদের সাথে আমার মেকআপ ভিডিও শেয়ার করব। তবে এই ব্লগে মানে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আমি কি করে আমার স্কিন কেয়ার করি, ঝটপট করে স্কিন কেয়ার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এর থেকে ইজি স্কিন কেয়ার আর কিছু হয় না। আমি একগাদা প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি না, একদম কম প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন কেয়ার করি এবং তাতেই আমার হেল্প হয়ে গেছে। এমন না যে আমার স্কিনটা খুব খারাপ, আমার কিন্তু স্কিন দেখতেই পাচ্ছ, আমার কোনো ডার্ক স্পট, পিম্পলস এগুলো কিন্তু আমার কোনো সমস্যা নেই, টাচ এরকম কোনো সমস্যা নেই। সেই জন্য একদম সিম্পল একটা স্কিন কেয়ার দেখাবো, যেটা টিনেজার থেকে ইউজ করে যারা আমাদের এজে আছো বা আমাদের থেকে একটু এজে মানে বড় আছো, প্রত্যেকে এই স্কিন কেয়ারটা করবে। ইজি সিম্পল একটা স্কিন কেয়ার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে দিই, অ্যামাজনে কিন্তু চলেছে হিউজ হিউজ সেল, অব্দি চলবে 6 তারিখ থেকে 11 তারিখ, 11ই আগস্ট অব্দি। এখানে সমস্ত ব্র্যান্ডে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, 50 to 80% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো দেরি কিসের, লিঙ্ক আমি সমস্ত প্রোডাক্ট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করতে একদম ভুলো না। আর চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি গার্নিয়ারের এই মিসেলার ওয়াটারটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি মেকআপটা রিমুভ করে নেবো। ডেলি বেসিসে আমি মেকআপ তো সেরকমভাবে করি না, সেদিন রিমুভ করারও কিছু থাকে না, কিন্তু হ্যাঁ যেদিন মেকআপ করি সেদিনকে অবশ্যই আমি মেকআপ রিমুভার ইউজ করি। আর আমার কিছুক্ষণ আগে ছিল হচ্ছে একটা লাইভ, তো সেই জন্য আমাকে মেকআপ করতেই হয়েছিল। মেকআপ খুব সামান্য করেছিলাম, কিন্তু হ্যাঁ মেকআপ তো করেছি। এই যে দেখো, সব মেকআপ কিন্তু উঠে এসছে, ঠিক আছে? পুরো মেকআপ উঠে চলে আসে। টিপটা আমি খুলে সাইডে রাখি। খুব ভালোভাবে আমি মেকআপটাকে রিমুভ করে নেবো। লিপস্টিকটাকেও আমি রিমুভ করে নিলাম। কাজলটাও কিন্তু আমি ভালো করে রিমুভ করে নিয়েছি। খুব ভালো করে কাজলটা আমি তুললাম না, কারণ আমার কাজল পরতে ভালো লাগে, খুব বেশি মুখটা না হলে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো আমি কাজলটা মোটামুটি একটু তুলে নিলাম, যাতে করে ঘেটে টেটে না যায়। আর এই হচ্ছে আমার এখন ফেসের অবস্থা। আর এই দেখো, পুরো মেকআপ উঠে চলে এসেছে। এবার করে নেবো আমি ফেস ওয়াশ। আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আছে ডট অ্যান্ড কি প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো। ভিটামিন সি রেঞ্জ আমি ইউজ করছি এখানে, যেগুলো ডেলি বেসিসে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আমি এখানে ডট অ্যান্ড কির ভিটামিন সি সুপার ব্রাইট ফোমিং ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এটা ডাল স্কিন পিগমেন্টেশন যেগুলো থাকে না ফেসে, সেগুলো রিমুভ করতে হেল্প করে, ফেসটাকে কিন্তু ব্রাইট করতে হেল্প করে। তো ইউজ করার জন্য আমি বাথরুমে চলে এসেছি, আর এখানে আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এবার আমি এই ফোমিং ফেস ওয়াশটা ইউজ করে নেবো। আমি 6 মাস ধরে প্রায় এই স্কিন কেয়ারটা করছি এবং আমার কিন্তু স্কিনটা ব্রাইট হয়েছে। আগের আমার স্কিন দেখেছো তোমরা, আমার অনেক মনে হয় যেন ট্যান উঠেছে। আমি বেড়াতেও গেছিলাম, তখনও কিন্তু আমার প্রচন্ড ট্যান পড়েছিল, আর সেগুলো কিন্তু আমার ঝট করে উঠেও গেছে। আরেকটা জিনিস, আমি কিন্তু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি ফেস ওয়াশই ইউজ করি, আমি অতিরিক্ত ফেস ওয়াশ ইউজ করি না ফেসে। দেখো ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, আমি এটাকে ক্লিন করে নেবো, এবার জল দিয়ে ধুয়ে নেবো। দেন আমি আরো একবার ফেস ওয়াশ ইউজ করে নেবো। আর একবার এটাকে বলা হচ্ছে ডাবল ক্লিনজার। যেহেতু আমি মেকআপ করেছিলাম সেই জন্য আমি রিমুভার তো ইউজ করেছি, কিন্তু একবার ফেস ওয়াশ ইউজ করে কিন্তু পুরোটা ক্লিন হয় না, সেই জন্য আমি দুবার ইউজ করছি। তখনও কিন্তু আমার ফেসে এতটা ফোম ক্রিয়েট হয়নি। এখন দেখো মুখটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, ভালো করে ফোমটা ক্রিয়েটও হলো। আর তখন যেহেতু আমি মিসেলার ওয়াটারটাও ইউজ করেছিলাম, সেটাও ছিল অয়েল বেস ছিল, সেই জন্য মেবি। চলো এবার মুখটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিই। আর এবার আমি অ্যাপ্লাই করে নেবো ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের ভিটামিন সি আর ভিটামিন ই সুপার ব্রাইট ফেস সিরাম। সিরামটা আমি অ্যাপ্লাই করে নেবো। আমি ডট ডট করে 3 ফোঁটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেবো। নিয়ে নিয়েছি, দেন ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
এই স্কিন কেয়ারটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, মানে তুমি যদি তোমার স্কিন কেয়ারের জন্য 5 মিনিট দাও তাহলে কিন্তু যথেষ্ট স্কিনের জন্য। দেন আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। এটা ফটোটা এত কিউট, কি সুন্দর কিউট। তো এই ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নেবো, ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। এত লাইট ওয়েট এই ময়শ্চারাইজারটা, আর একদমই মানে হোয়াইট কাস্ট হয়ে থাকবে বা কিছু এরকম না, একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। সত্যি বলছি যে আমি যে বেড়াতে গেছিলাম না ভিয়েতনামে, সেখানে গিয়ে আমার এই ময়শ্চারাইজারটা এত কাজে দিয়েছে, ময়শ্চারাইজার বলবো না, এই স্কিন কেয়ারটা আমার এত কাজে দিয়েছে। আমি বেনারসে গেছিলাম তখনও আমি এই স্কিন কেয়ারটাই করেছি, আমি ভিয়েতনাম গেছিলাম তখনও আমি এই স্কিন কেয়ারটাই করেছি। অত যে ট্যান পড়েছিল সেগুলো কিন্তু আমার 5 থেকে 7 দিনের মধ্যে উঠে গেছে। যে অবস্থাতে আমি এসেছিলাম, যে পুরো মুখ একদম ট্যান পড়ে কি অবস্থা ছিল, আর সেগুলো কিন্তু আমার 5 থেকে 7 দিন আমার টাইম লেগেছে, তার মধ্যে উঠে গেছে। মানে এত ভালো এই প্রোডাক্টগুলো, আমার খুবই পছন্দের। দেন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো। সারা ধরো ডেলি এদিক ওদিক বেরোতে হয়, স্কুল কলেজ যেতে হয়, তার জন্য কিন্তু আমি বলবো সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করো। ডট অ্যান্ড কি ভিটামিন সি সুপার ব্রাইট সানস্ক্রিন, যেটা আছে SPF 50 PA++++। এই হচ্ছে সানস্ক্রিন। যারা স্কুল কলেজ বা অফিসে যাও তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা খুবই দরকার। তো সানস্ক্রিন স্কিপ করবে না, সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুবই জরুরি। দেখো, ব্যাস হয়ে গেল আমার স্কিন কেয়ার। একটুখানি লিপস্টিক লাগিয়ে নি, নাহলে মুখটা কেমন কেমন লাগছে। আমি এখানে যে লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম সেটা আমার মোস্ট ফেভারিট লিপস্টিক। এটা হচ্ছে সুগারের লিপস্টিক আছে, সুগার কসমেটিক্সের। শেড আছে 01 ব্রাউনি গ্লোরি, এই হচ্ছে শেড নাম্বার। খুবই পছন্দের আমার এই লিপস্টিকটা। এটা সব স্কিন টোনে খুব ভালো যায়, খুবই ভালো লাগে, আমার খুব ভালো মানায় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে একদম চটপট চটজলদি একটা স্কিন কেয়ার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নাইট স্কিন কেয়ারও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের এরকম ছোটোখাটো ভিডিও দেখতে ভালো লাগছে। আর এটাই একদম সহজ সরল স্কিন কেয়ার যেটা হয়, প্রচুর জিনিস ইউজ না করে। আমি কিন্তু এখানে কোনো ফেস প্যাক বলো বা এই করে করো ওই করো আমি দেখাইনি, কারণ যেটা আমি দেখাবো, যেটা আমি রিয়েল সেটাই আমি দেখাবো। এমন জিনিস দেখাবো না যেটা আমি করিই না, কখনো করিনি। ভিডিওর জন্য আমি ওরকম স্কিন কেয়ার কখনোই দেখাবো না। তো এটা আমি ডেলি করে থাকি এবং আমার হেল্প হয়েছে। এটা আমার রিয়েল স্কিন কেয়ার, যেটা তোমরা ধরো যারা টিনেজার আছো তারাও করতে পারবে, বা আমার বয়সী আছো বা আমার থেকে যারা একটু বড় আছো, প্রত্যেকে এই স্কিন কেয়ারটা করতে পারবে। এত ইজি সিম্পল স্কিন কেয়ার, একদম টাইম বেশি লাগে না। সকালবেলা যখন তোমরা ব্রাশ করতে যাবে তখনই একেবারে স্কিন কেয়ার করে নেবে। আমি যখন সকালবেলা যখন ব্রাশ করতে চাই, একেবারে স্নান ধান সেরে স্কিন কেয়ার করে একদম রেডি, জামা কাপড় পরে রেডি থাকি। তারপরে আমার যেহেতু ব্যাক টু ব্যাক কাজ থাকে, আমার কোথাও যাওয়ার থাকলে যাই, যদি বাড়িতেই কাজ থাকে সেটা করি, যদি ব্লগ বানানো থাকে সেটা করি। মানে আমি একেবারে সকালবেলাতেই রেডি হয়ে যাই এরকম স্কিন কেয়ার করে। তোমরাও সেরকম, যদি তোমাদের তখন কোথাও যাওয়ার থাকে, টিউশন থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, যাই থাকুক না কেন, তোমরা এই স্কিন কেয়ারটা করতে পারবে। আর বেশ ব্রাইট করে দেয় স্কিনটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন তো সন্ধ্যে নেমে গেছে, জানি না লাইটটা ঠিকঠাক লাগছে কিনা, কিন্তু এটা একটা সিম্পল স্কিন কেয়ার, ব্রাইট করে, আর আমার পছন্দের একটা স্কিন কেয়ার। বাই দ্য ওয়ে, আমি এখানে যে কুর্তিটা পরেছি সেটা আমি বলে দিই, এটা কিন্তু আমার বানানো কুর্তি, যেটা আমি পুরীতে গিয়ে কিনেছিলাম। পুরীর ব্লগগুলো দেখলে পরে বুঝতে পারবে, আমি দিয়ে দেবো লিঙ্ক পুরীর ব্লগ। ওখানে গিয়ে তোমরা বরং দেখো, ওখানে কোন শপ থেকে নিয়েছি সেটাও দিয়ে দেবো। মোদ্দা কথা, আমি পুরী থেকে কেনা, এটা আমার বানানো, মানে কেনা নয়, বানানো। তো এটার লিঙ্ক দিতে পারবো না, বাকি প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যামাজনে সেলও চলছে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। আর এই ব্লগটাও যদি ভালো লেগে থাকে, এরকম স্কিন কেয়ার যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে যেও। টেক কেয়ার, বাই বাই।